রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে বাস থেকে ২৩টি মরদেহ উদ্ধার হয়েছে। এর মধ্যে পরিচয় শনাক্তের পর ২১টি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এদিকে ঘটনা তদন্তে দুটি আলাদা কমিটি গঠন করেছে নৌপরিবহন ও রাজবাড়ী জেলা প্রশাসন। খোঁজে অশ্রুসজল চোখ, দৌলতদিয়া ফেরিঘাট পদ্মা পাড়ে দীর্ঘ প্রতীক্ষা। জীবিত না হোক অন্তত মরদেহটা হলেও পেতে চান তারা। ভাই এবং ভাইস্তে নামেছিল, ভাবি এবং ভাস্তি ভিতরে ছিল। ভাবিকে পাওয়া গেছে কিন্তু ভাস্তিকে এখনো পাওয়া যায়নি। বুধবার বিকেলে নিয়ন্ত্রণ হারিয়ে মুহূর্তে যাত্রী বোঝাই একটি বাস ছিটকে পড়ে পানিতে। চোখের পলকে তলিয়ে যায় প্রায় ৯০ ফুট গভীরে। কেউ কেউ জানালা দিয়ে বের হতে পারলেও অধিকাংশই আটকা পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ও নৌবাহিনীর ডুবুরি দল। উদ্ধার তৎপরতায় যোগ দেন স্থানীয়রাও। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যায় উদ্ধারকারী জাহাজ হামজা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে শুরু হয় অভিযান। রাত যত গভীর হয় ততই ভারী হতে থাকে পরিবেশ। ধীরে ধীরে উপরে উঠে আসে ডুবে যাওয়া বাস, আর সঙ্গে সঙ্গে একে একে বের হতে থাকে নিথর দেহ। স্বজনদের আহাজারিতে স্তব্ধ হয়ে পড়ে পদ্মার পার। প্রায় ৭ ঘন্টার চেষ্টায় রাত 12:30টার দিকে বাসটি পুরোপুরি তোলা হয় তীরে, কিন্তু তখনই শেষ হয়নি অপেক্ষা। নিখোঁজদের খোঁজে প্রহর গুনছেন স্বজনরা। আমার বাচ্চাকে পাই নাই, আমার বাচ্চার বয়স 7 মাস। আমার স্ত্রীকে পাইছি। ওর লাশ পাইনি, কিন্তু ওর ব্যাগটা পাইছি। এখানে ব্যাগ পাইছি, স্যাররা নিয়ে গেল ব্যাগ, কিন্তু ওর পাইনি। রাত 11টার দিকে ঘটনাস্থলে আসেন নৌ প্রতিমন্ত্রী। বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের সঙ্গে পরিস্থিতি পরিদর্শন করে জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে করা হয়েছে একাধিক তদন্ত কমিটি। আমরা চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত কোনো মানুষের অভিযোগ থাকে যে তার কোনো স্বজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা সর্বোচ্চ চেষ্টা করব তাকে খুঁজে বের করার জন্য। মারা যাওয়াদের দাফন কাফনের জন্য তাৎক্ষণিক অর্থ সহায়তার কথাও বলেন তিনি। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, দৌলতদিয়া, রাজবাড়ী।